ব্রাজিলের জয়ে দেশ জুড়ে উল্লাসে মেতেছেন সেলেসাও সমর্থকরা। যথারীতি বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখছেন তারা। আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি থেকে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, কি অবস্থা জানাবেন সেখানে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। রিফাত, 2026 সালের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে ব্রাজিলের যে জয়, সেই জয়ের কিন্তু সূচনা হলো এবং সেটিকে কেন্দ্র করে এই টিএসসিতে ব্রাজিলের যে সকল সমর্থকরা খেলা দেখতে এসেছেন তাদের ভেতরে এখন আনন্দের বন্যা বইছে। হাইতিকে 3-0 গোলে হারানোর যেই স্বাদ সেটি তারা এখন উপভোগ করছেন এবং তাদের যে প্রত্যাশা ছিল অন্তত 60টি গোল দেবে, সেটি না পারলেও 3টি গোল দিয়ে তারা কিন্তু একটি বড় ব্যবধানের যে জয় সেটি কিন্তু নিশ্চিত করেছে ব্রাজিলিয়ানরা। এবং ঠিক সেটিকে কেন্দ্র করে সেই প্রায় 8000 কিলোমিটার দূরের যুক্তরাষ্ট্রের সেই ফিলাডেলফিয়ার সেই স্টেডিয়ামের যেই আনন্দের ঢেউ সেটি কিন্তু আসতে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসিতে এবং তারই অংশ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এবং তারা একটু পরে কিন্তু এই রাজু ভাস্কর্য থেকে তাদের যে প্রিয় দলের যে বিজয়, সেই বিজয় উপলক্ষে প্রিয় দলের বিজয় উপলক্ষে যে বিজয় মিছিল সেটি তারা করবেন বলে ঘোষণা দিয়েছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে যখন এখানে সমর্থকদের স্রোত আসা শুরু করে, ঠিক সেই সময় ব্রাজিলের সমর্থকরা তারা কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে তারা কিন্তু এখানে এসেছেন এবং খেলার শুরু থেকে যেভাবে আসলে মাঠে সরাসরি উপস্থিত থেকে যেভাবে সমর্থকরা আসলে টেনশন করে, যেভাবে আসলে আনন্দিত হয়, উল্লাস প্রকাশ করে, ঠিক এখানেও কিন্তু তেমন পরিস্থিতি আমরা কিন্তু দেখেছি। এবং দর্শকরা কিন্তু বিভিন্ন রকম প্রত্যাশা তাদের প্রিয় দলের কাছে করছেন। তারা কিন্তু বলেছিলেন যে তারা বড় ব্যবধানের জয়লাভ করবেন আজকে। সেই বড় ব্যবধানের জয় কিন্তু তারা আজকে লাভ করেছেন। তাদের প্রথম ম্যাচে যেই ড্রয়ের যেই ব্যাপারটি ছিল সেটি কিন্তু তারা এখন কাটিয়ে উঠেছেন। তারা কিন্তু আজকের জয় দিয়ে কিন্তু তারা তাদের যেই বিশ্বকাপ মিশন সেটি কিন্তু শুরু করলেন। সেটি নিয়ে কিন্তু ব্রাজিলের যে সকল সমর্থক তাদের মধ্যে কিন্তু এখন আনন্দ বিরাজ করছে। এবং শুধু ব্রাজিলের নয়, অন্যান্য দলের সমর্থকরাও কিন্তু এখানে এসেছেন খেলা দেখতে। তারা খুবই মনোযোগ দিয়ে খেলা দেখছিলেন এবং রিয়াকশান দিচ্ছিলেন। আমরা দেখেছি যে যখনই কিন্তু কোনো দল আক্রমণে যাচ্ছিল ঠিক সেই সময় কিন্তু তারা উল্লাস প্রকাশ করছিলেন এবং অন্যান্য দলের যে সকল সমর্থকরা ছিল তারাও কিন্তু উল্লাস প্রকাশ করছিলেন। এখানে সব কিছু মিলিয়ে টিএসসির যে আজকের এই জায়ান্ট স্ক্রিনের যেই ফুটবল খেলা সেটি কিন্তু উপভোগ করেছেন খুব ভালোভাবেই এখানকার দর্শকরা। এবং আজকের জয়ের মধ্য দিয়ে ব্রাজিলের 2026 সালের যে বিশ্বকাপের যেই সূচনা, সেই সূচনা কিন্তু খুব ভালোভাবে হয়েছিলেন এবং দর্শকরা বলছেন যে তাদের প্রত্যাশাও কিন্তু এমনটাই ছিল তাদের দলকে ঘিরে। রিফাত, বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা ব্রাজিল সমর্থকদের আরও উল্লাসের খবর জানতে সাভার চলে যাচ্ছি। সেখানে আছেন আমাদের সহকর্মী অপু ওহাব। অপু, জানাবেন ওখানকার কি অবস্থা? রিফাত, ব্রাজিলের জয় মানে তো ব্রাজিল ভক্তদের আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনা। তো এইমাত্রই খেলা শেষ হয়েছে। আসলে এই গ্যালারি জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত মঞ্চ এটি কিন্তু এইমাত্রই আসলে অনেকটাই খালি হয়ে গেছে, পুরোপুরি খালি হয়ে গেছে। তো ভক্তরা অনেকে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং ব্রাজিল সমর্থক কেমন আনন্দ উল্লাস করলেন এবং আজকের খেলা সম্পর্কে বললেন। আজকে ব্রাজিল বনাম হাইতি যে ম্যাচটি আসলে সেই ম্যাচের একদম প্রথম থেকে আমরা খেলাটা উপভোগ করেছি। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আমাদের মুক্তমঞ্চ, এই মুক্তমঞ্চে যে বিশ্ববিদ্যালয়ের আমরা একটি আলাদা আমেজ পাচ্ছি এখানে সবাই খেলা দেখে। আমরা হয়তো স্টেডিয়ামে বসে খেলা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা মনে করি যে এখানে সিনিয়র জুনিয়র সবাই একসাথে খেলা দেখছি, এটা একটা স্টেডিয়ামে আলাদা একটা ভাইব আছে। তো এই ম্যাচটি দেখে আমরা খুবই আনন্দ পেয়েছি। আমি নিজে ব্যক্তিগতভাবে ব্রাজিলের একজন ভক্ত, কিন্তু গত ম্যাচে মরক্কোর সাথে ব্রাজিল ড্রতে আমরা অনেকটা হতাশ হয়েছিলাম, কিন্তু আজকে আমাদের টিম খুব ভালো খেলেছে। আশা করি জয়ের যে ধারাবাহিকতা সেটা পরবর্তী প্রতিটি ম্যাচে অব্যাহত থাকবে এবং মিশন যে হ্যাক্সার জয়ের যে মিশন সেটা আমাদেরকে অবশ্যই উপহার দেবে ব্রাজিল টিম। ধন্যবাদ আপনাকে। আরেকটু বিষয় জানতে চাই যে আপনারা যে আয়োজনটা করলেন শুধু একটি জায়গাতে আয়োজন করেছেন। আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে 18 থেকে 20,000 শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য এটা যথেষ্ট কিনা? আমরা আসলে 3টি স্পটে মূলত এলইডি বড় স্ক্রিন লাগানোর প্ল্যান করেছিলাম, কিন্তু আপনারা জানেন বর্তমানে বর্ষাকাল চলমান, বৈরী আবহাওয়ার কারণে সকল দিক বিবেচনা করে আমরা প্রথমে মুক্তমঞ্চে একটি এলইডি স্ক্রিন লাগিয়েছি এবং পরবর্তীতে বটতলা এবং আমার জাকসু ভবনের পাশে আরও দ্বিতীয় পর্ব থেকে খেলা যখন শুরু হবে তখন ওখানেও আমাদের 2টি বড় পর্দা জাকসুর পক্ষ থেকে আমরা
এখানে বসানো হবে এবং শিক্ষার্থী যাতে স্বাচ্ছন্দ্যে সবাই একসাথে খেলা দেখতে পারে তার জন্য জাকসু এই কাজটি করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে সবাই খেলা দেখছেন, উপভোগ করছেন। আচ্ছা, এই আজকের যে খেলা দেখলেন, কত দূর যাওয়া সম্ভব? এতে আমাদের হেক্সা জয় করা সম্ভব। আমার মনে হচ্ছে যে আজকে ফার্স্ট হাফে আমরা যে খেলা খেলেছি, এতে আমি খুবই আশাবাদী যে আমরা হেক্সা মিশনে এখানে 5-এর ধন্যবাদ অপু আপনাকে।